মাইন্ডসেট বইটি ৪০টিরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং সারা বিশ্বে কয়েক মিলিয়ন কপি বিক্রি হয়েছে। শিক্ষক, অভিভাবক এবং ব্যবসায়িক নেতারা এই বইটিকে একটি ভালো বই হিসেবে বর্ণনা করেছেন। এটি প্রথম প্রকাশিত হয় ২০০৬ সালে, তবে তারপর থেকে বহুবার এটি পরিবর্তিত এবং হালনাগাদ করা হয়েছে। এই বইটি অনেক গবেষণার পরে লেখা হয়েছে। এটি দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সহ অনেক জনপ্রিয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মাইন্ডসেট বইটির মূল উদ্দেশ্য হল মানুষকে বোঝানো যে তাদের মানসিকতা কিভাবে তাদের জীবনকে প্রভাবিত করে। যদি তুমি এই বইয়ের নীতিগুলো তোমার জীবনে প্রয়োগ করো, তাহলে এর অনেক উপকারিতা রয়েছে, যেমন উচ্চশিক্ষাগত সাফল্য, অধিক শক্তি এবং নমনীয়তা, সৃজনশীলতা এবং উদ্ভাবন বৃদ্ধি, ভালো সম্পর্ক এবং অধিক কেরিয়ার সাফল্য। তাহলে দেরি না করে চলো শুরু করি এই মাইন্ডসেট যাত্রা। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগতম। চলো শুরু করি আমাদের আজকের এই বই সারাংশ, মাইন্ডসেট। এই বইয়ের প্রথম অধ্যায়টি লিখেছেন ক্যারল ডুয়েক। তোমার দুটি ধরনের মাইন্ডসেট আছে, এটি এই বইয়ের মূল পয়েন্ট এবং ভিত্তি। ডুয়েক বলেন, আমাদের দুটি ধরনের মানসিকতা আছে। প্রথমটি হলো ফিক্সড মাইন্ডসেট, দ্বিতীয়টি হলো গ্রোথ মাইন্ডসেট। চলো প্রথমেই বুঝে নেই ফিক্সড মাইন্ডসেট কি। যাদের ফিক্সড মাইন্ডসেট আছে তারা বিশ্বাস করে যে তাদের বুদ্ধিমত্তা, প্রতিভা এবং সক্ষমতা জন্মগত, অর্থাৎ তারা এগুলো জন্ম থেকেই পেয়েছে এবং তা পরিবর্তন করা সম্ভব নয়। এই মানুষরা চ্যালেঞ্জ এড়িয়ে চলে, ব্যর্থতাকে ভয় পায় এবং অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়। এইবার আসি গ্রোথ মাইন্ডসেটে। যাদের গ্রোথ মাইন্ডসেট থাকে তারা বিশ্বাস করে যে তাদের বুদ্ধিমত্তা, প্রতিভা এবং সক্ষমতা চেষ্টা এবং শেখার মাধ্যমে বিকশিত হতে পারে। এরা চ্যালেঞ্জকে ভয় পায় না, বরং তা মোকাবেলা করে। তারা ব্যর্থতাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখে এবং অন্যের সাফল্যে অনুপ্রাণিত হয়। এখন তুমি বুঝতে পেরেছো ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট কিভাবে আলাদা। বলা হয় গ্রোথ মাইন্ডসেট যে কারো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। গবেষণায় দেখা গেছে যাদের গ্রোথ মাইন্ডসেট থাকে তারা বেশি সফল হয়, যে কোনো পরিস্থিতিতে তারা নমনীয় এবং জীবনে বেশি সন্তুষ্ট থাকে। চলো এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, যেখানে আমরা জানব তোমার কি ধরনের মাইন্ডসেট আছে। তোমার মাইন্ডসেট কি তা জানতে ডুয়েক আমাদের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে বলেছেন। প্রথম প্রশ্ন হলো, তুমি ব্যর্থতা নিয়ে কেমন অনুভব করো? তুমি কি এটিকে হতাশা মনে করো নাকি শেখার সুযোগ হিসেবে দেখো? দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি চ্যালেঞ্জ সম্পর্কে কেমন ভাবো? তুমি কি এগুলো এড়িয়ে চলো নাকি মুখোমুখি হও? যদি না জানো তোমার কি ধরনের মাইন্ডসেট আছে, তাহলে চিন্তা করো না। যে কোনো মাইন্ডসেট থাকুক না কেন, তুমি গ্রোথ মাইন্ডসেট শিখতে পারো। প্রথম যেটা করতে হবে সেটা হলো বিশ্বাস করা। তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি উন্নতি করতে পারি। ডুয়েক বলেন, আমাদের সক্ষমতা এবং প্রতিভা বিকাশযোগ্য। এই বিশ্বাস আমাদের জীবনের সব দিকেই ইতিবাচক প্রভাব ফেলে। শেখার শক্তি। গ্রোথ মাইন্ডসেটধারীরা শেখা উপভোগ করে। তারা চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং নতুন স্কিল শেখার জন্য উত্তেজিত থাকে। এই উত্তেজনা তাদের কঠিন পরিস্থিতিতেও মোটিভেটেড এবং সম্পৃক্ত রাখে। ব্যর্থতার সাথে মোকাবেলা। যখন মানুষ বিশ্বাস করে যে তাদের বুদ্ধিমত্তা এবং সক্ষমতা বিকশিত হতে পারে, তখন তারা ব্যর্থতাকে হতাশা হিসেবে দেখে না, বরং অগ্রগতির একটা প্রয়োজনীয় ধাপ হিসেবে বিবেচনা করে। এই দৃষ্টিভঙ্গি তাদের হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতে সাহায্য করে। নমনীয় এবং মোটিভেটেড। গ্রোথ মাইন্ডসেটধারীরা বিশ্বাস করে যে সাফল্য আসে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং ক্রমাগত শেখার আকাঙ্ক্ষা থেকে। এজন্য তারা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয় না, বরং তা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে। উন্নয়নশীল পরিবেশ তৈরি। গ্রোথ মাইন্ডসেট শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও। এটি পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলে। যখন অভিভাবক, শিক্ষক এবং সমাজ গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করে, তখন তারা শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্রমাগত শেখার এবং বিকাশের জন্য অনুপ্রাণিত করে। এর ফলে একটা প্রয়োজনীয় এবং মোটিভেটিং পরিবেশ তৈরি হয়। সাধারণত আমরা ভাবি শিশুদের প্রশংসা করা তাদের জন্য উপকারী, কিন্তু ডুয়েক বিশ্বাস করেন যে কিছু ক্ষেত্রে এটির ক্ষতিরও কারণ হতে পারে। প্রশংসার প্রভাব নির্ভর করে মানুষের মাইন্ডসেটের ওপর। যখন ফিক্সড মাইন্ডসেটধারী শিশুদের বুদ্ধিমত্তা বা প্রতিভার জন্য প্রশংসা করা হয়, তখন তারা সেটিকে জন্মগত শক্তি মনে করে। এতে তারা নিজেদের সক্ষমতা নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং ব্যর্থতা এড়াতে চ্যালেঞ্জ গ্রহণ করে না। যখন গ্রোথ মাইন্ডসেটধারী শিশুদের কঠোর পরিশ্রম বা প্রচেষ্টার জন্য প্রশংসা করা হয়, তখন তারা এটিকে অগ্রগতির লক্ষণ হিসেবে দেখে। তারা চ্যালেঞ্জ গ্রহণ করে এবং এটিকে শেখার এবং অগ্রগতির সুযোগ হিসেবে বিবেচনা করে। নেগেটিভ প্রশংসা।
এমন প্রশংসা যেখানে প্রশংসার পদ্ধতি ক্ষতিকারক হতে পারে, যেমন তুমি কতটা স্মার্ট, এটা ফিক্সড মাইন্ডসেটকে উৎসাহ দেয়। অন্যদিকে তুমি কত পরিশ্রম করেছো, এটা গ্রোথ মাইন্ডসেটকে উৎসাহ দেয়। পজিটিভ প্রশংসা হলো সেই যা শিশুর কঠোর পরিশ্রম, প্রক্রিয়া এবং প্রচেষ্টার প্রশংসা করে। যেমন তুমি হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেছো, এটা আমার ভালো লেগেছে। তুমি নতুন একটা পদ্ধতির চেষ্টা করেছো, এটা চমৎকার। তুমি কতটা উন্নতি করেছো তা দেখে আমি গর্বিত। এই ধরনের প্রশংসা শিশুদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট তৈরি করে এবং তারা শেখার এবং বিকাশের জন্য অনুপ্রাণিত হয়। ফিক্সড এবং গ্রোথ মাইন্ডসেটস সবকিছুতে প্রভাব ফেলে। চলো আমরা জেনে নিই। ডুয়েকের মাইন্ডসেট বইয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফিক্সড এবং গ্রোথ মাইন্ডসেট কতটা গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষক নয়, সম্পর্ক, খেলা, পেশা এবং ব্যক্তিগত উন্নয়নেও এই দুটি মাইন্ডসেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন চলো জেনে নেই ফিক্সড মাইন্ডসেটের প্রভাব কি। সম্পর্কে তারা সম্পর্ককে ভঙ্গুর মনে করে এবং যে কোনো দ্বন্দ্ব এড়িয়ে চলে। কথা বলার পরিবর্তে দূরত্ব বজায় রাখাই মনোযোগ দেয়। খেলায় তারা ঝুঁকি নিতে ভয় পায় এবং সহজ রাস্তা বেছে নেয়। তারা মনে করে কেবল প্রতিভাবানরাই জয়ী হয় এবং পরাজিতরা সব সময় দুর্বল। পেশায় তারা নতুন এবং সৃজনশীলতাকে এড়িয়ে চলে। তারা মনে করে যেটুকু জ্ঞান ইতিমধ্যেই আছে সেটাই যথেষ্ট। ব্যক্তিগত উন্নয়নে তারা শেখাকে কঠিন কাজ মনে করে এবং চেষ্টা করা থেকে বিরত থাকে। তারা নিজেদের সামর্থ্যে বিশ্বাস করে না এবং নিজেদের উন্নয়নের জন্য চাপ প্রয়োগ করে না। এখন চলো আমরা গ্রোথ মাইন্ডসেটের প্রভাব বুঝি। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটে থাকা মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে খোলা মনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং ব্যর্থতাকে তারা শেখার সুযোগ হিসেবে দেখে। সম্পর্কে তারা সম্পর্ককে শেখা এবং বেড়ে ওঠার একটা সুযোগ হিসেবে দেখে। তারা কথা বলায় মনোযোগ দেয়। খেলায় তারা চ্যালেঞ্জ গ্রহণ করে এবং কঠোর অনুশীলন করে। তারা জয়কে কঠোর পরিশ্রমের ফল হিসেবে দেখে এবং পরাজয়কে নিজেকে আরও ভালো করার সুযোগ মনে করে। পেশায় তারা নতুন এবং সৃজনশীলতাকে গ্রহণ করে। তারা ক্রমাগত শেখার এবং উন্নয়নের চেষ্টা করে। ব্যক্তিগত উন্নয়নে তারা শেখাকে একটা আনন্দদায়ক অভিজ্ঞতা হিসেবে দেখে এবং নিরবিচ্ছিন্ন শেখার চেষ্টা করে। তারা নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখে এবং নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়। এখন আমরা জানব কিভাবে পারফেকশনিজম আমাদের পিছিয়ে দিতে পারে। সহজভাবে বললে পারফেকশনিজম মানে সবকিছু একদম ঠিকঠাক করার পাগলামি এবং ব্যর্থতার ভয়। পারফেকশনিস্ট মাইন্ডসেটের অধিকারীরা অনেক সময় চ্যালেঞ্জ এড়িয়ে চলে। এরা ছোট ছোট ব্যাপারে লজ্জাবোধ করে এবং জীবনের আসল আনন্দটাই উপভোগ করতে পারে না। গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করলে আমরা পারফেকশনিজমের প্রভাব কমাতে পারি। যদি তোমাদের আমাদের বইয়ের সারাংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তুমি এমন লক্ষ্য নির্ধারণ করো যা তোমার উন্নয়ন ঘটায়। যদি তুমি কোনো কাজ করার চেষ্টা করো তাহলে সেটার প্রশংসা করো। ভুল থেকে শেখো এবং ছোট ছোট ধাপ নাও এবং সামনে এগিয়ে যাও। এখন আমরা যাব চ্যাপ্টার 2-তে, যার নাম পুটিং গ্রোথ মাইন্ডসেট টু ওয়ার্ক। এতে প্রথমে আমরা জানব কিভাবে এটি খেলাধুলায় কাজে লাগানো যায়। যে কোনো খেলায় খেলোয়াড়ের মাইন্ডসেট তার পারফরম্যান্স এবং মোটিভেশনে প্রভাব ফেলে। যে খেলোয়াড়ের ফিক্সড মাইন্ডসেট থাকে সে মনে করে তার প্রতিভা জন্মগত এবং সে উন্নতির চেষ্টা করে না। সে মনে করে জয় তার সামর্থ্যের কারণে হয়েছে এবং পরাজয় তার অক্ষমতার চিহ্ন। সে চ্যালেঞ্জ এড়িয়ে চলে এবং সহজেই হার মেনে নেয়। সে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং নিজেকে প্রমাণ করার চাপে থাকে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটে থাকা খেলোয়াড় মনে করে তার দক্ষতা, চেষ্টা এবং অনুশীলনের মাধ্যমে উন্নত করা যায়। ভুল ও ব্যর্থতাকে সে শেখার একটা সুযোগ হিসেবে দেখে। এই খেলোয়াড়রা চ্যালেঞ্জ গ্রহণ করে এবং এগুলোকে উন্নয়নের উপায় হিসেবে দেখে। তারা অন্যের সাফল্যে অনুপ্রাণিত হয় এবং তাদের থেকে শেখার চেষ্টা করে। ব্যর্থতা তাদের আরও পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। কোনো খেলায় সফলতা কেবল প্রতিভার উপর নির্ভর করে না, বরং কঠোর পরিশ্রম, পারফরম্যান্স এবং সঠিক মাইন্ডসেটের উপরও নির্ভর করে। একজন গ্রোথ মাইন্ডসেট ওয়ালা খেলোয়াড় নির্বিচারে উন্নতি এবং চ্যালেঞ্জ গ্রহণে অনুপ্রাণিত হয়। ব্যর্থতাকে পরাজয় না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখা গুরুত্বপূর্ণ। কোচ এবং অভিভাবকেরা শিশুদের উৎসাহ দিয়ে এবং চ্যালেঞ্জ করে তাদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলতে পারেন। এখন আমরা জানব ব্যবসায় এটি কিভাবে কাজে লাগে। ডুয়েক বলেন, তুমি যতই স্ট্র্যাটেজি ব্যবহার করো, যতই পরিকল্পনা করো, কিন্তু একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো প্যাশন, অর্থাৎ উদ্দীপনা। যদি কোনো কাজ বা ব্যবসায় তোমার প্যাশন না থাকে তাহলে সেই কাজ করা বৃথা। চলো বুঝে নেই প্যাশন আসলে কি। প্যাশন হলো তোমার ভেতরের আগুন, যা কোনো কাজ করতে তোমাকে চালিত করেই। তখন যত সমস্যাই আসুক তুমি সেই কাজ করেই ফেলো। চলো বুঝে নেই প্যাশন কেন গুরুত্বপূর্ণ। প্যাশন তোমার মধ্যে সেই নমনীয়তা আনে যার ফলে তুমি প্রতিটি পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারো। প্যাশন উদ্ভাবনের জন্ম দেয়। প্যাশন অন্যদেরকেও
মোটিভেট করে। এখন আমরা জানব সম্পর্ক নিয়ে মাইন্ডসেট। যদি তোমার পার্টনার কোনো নতুন স্কিল শেখার চেষ্টা করে তাহলে তাকে উৎসাহ দাও এবং সাপোর্ট দাও। চ্যালেঞ্জ মোকাবেলায় তাকে সাহায্য করো এবং শেখার জন্য প্রয়োজনীয় রিসোর্স এনে দাও। যদি তোমাদের মধ্যে ঝগড়া হয় তাহলে ঝগড়ার কারণগুলো আলোচনা করো এবং সমস্যাগুলো সমাধানে কাজ করো। তোমার পার্টনার যদি কোনো সাফল্য অর্জন করে তাহলে সেটা তার সাথে ভাগ করে নাও। তাকে প্রশংসা করো এবং তার সাফল্যে খুশি হও। তাকে বলো যে তুমি তার উপর গর্বিত। তাকে সামনে এগোতে অনুপ্রাণিত করো। যদি তুমি একজন প্যারেন্ট হও তাহলে কিভাবে তুমি তোমার সন্তানের জন্য গ্রোথ মাইন্ডসেট তৈরি করতে পারো সেটাও জানাবো। ডুয়েক অভিভাবকদের এমন কিছু টিপস দেন যা সন্তানের মধ্যে গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলতে সাহায্য করে। অভিভাবকেরা তাদের সন্তানের প্রশংসা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেসব প্রশংসা একটা স্থির মানসিকতা তৈরি করে, যেমন তুমি অনেক স্মার্ট বা তুমি একজন জিনিয়াস, তা শিশুদের তাদের বুদ্ধিমত্তা স্তরে আটকে ফেলতে পারে। এর পরিবর্তে ডুয়েক পরামর্শ দেন পরিশ্রম এবং অগ্রগতি প্রশংসা করতে। যেমন তুমি সেই সমস্যার সমাধানে অনেক পরিশ্রম করেছো বা তুমি গত সপ্তাহের পরীক্ষার তুলনায় অনেক উন্নতি করেছ। শিশুদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে উৎসাহিত করুন এবং ব্যর্থতা থেকে শিখতে সাহায্য করুন। শিশুদের মধ্যে কৌতূহল এবং শেখার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে উৎসাহিত করুন। এমন একটি অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করুন যেখানে শিশুরা ঝুঁকি নিতে এবং ভুল করতে পারে এবং সেগুলো থেকে শিখতে পারে। যদি আপনি আপনার মাইন্ডসেট পরিবর্তন করে একটা গ্রোথ মাইন্ডসেট চাচ্ছেন তাহলে আপনার মাইন্ডসেট সম্পর্কে সচেতন হন। সেই পরিস্থিতিগুলোর প্রতি মনোযোগ দিন যেখানে আপনি একটি স্থির মানসিকতা ব্যবহার করছেন। নিজের কাছে ইতিবাচক কথা বলুন। নিজেকে মনে করিয়ে দিন যে আপনার সক্ষমতা বৃদ্ধি পেতে পারে এবং আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। নতুন কিছু করার চেষ্টা করুন এবং আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। নিজেকে চ্যালেঞ্জ করুন। চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং ঝুঁকি নিয়ে আপনি আপনার মানসিকতা বৃদ্ধির দিকে পরিবর্তন করতে পারেন। ব্যর্থতা থেকে শিখুন। ব্যর্থতাগুলোকে নিজ সম্পর্কে কিছু নতুন শেখার সুযোগ হিসেবে দেখুন। চ্যাপ্টার 3, এ লাইফ টাইম অফ গ্রোথ। ডুয়েক ব্যাখ্যা করেন যে একটি বৃদ্ধির মানসিকতা মস্তিষ্কের কাজের ধরন পরিবর্তন করতে পারে। যখন আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হই তখন আমাদের মস্তিষ্ক স্ট্রেস হরমোন নিঃসরণ করে, যা শেখার এবং উন্নতির জন্য বাধা সৃষ্টি করতে পারে। তবে যারা বৃদ্ধির মানসিকতা রাখেন তাদের ক্ষেত্রে এই স্ট্রেস হরমোনগুলো ভিন্নভাবে কাজ করে। এগুলো তাদের মস্তিষ্ককে উদ্দীপিত করে এবং কঠিন সমস্যার সমাধানে তাদের সাহায্য করে। ডুয়েক প্রতিভার গুরুত্ব পুনর্বিবেচনায় আহ্বান জানান। তিনি দাবি করেন যে প্রতিভা শুধুমাত্র সফলতার একটা অংশ এবং আসলে মাইন্ডসেট হলো আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটা বিষয়। ডুয়েক বলেন যে প্রতিভা প্রায়ই সফলতার জন্য যথেষ্ট হিসেবে বিবেচিত হয়, তবে বাস্তবে এটি সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান নয়। প্রকৃত প্রতিভা আপনাকে প্রাথমিকভাবে সুবিধা দিতে পারে, কিন্তু সফলতার জন্য প্রয়োজন পরিশ্রম, কঠোর শ্রম, অধ্যবসায় এবং শেখার ইচ্ছে। উত্তেজনা এবং বৃদ্ধির মানসিকতার গুরুত্ব। ডুয়েক উত্তেজনাকে সফলতার একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে মনে করেন। প্রকৃত উত্তেজনা শুধুমাত্র প্রতিভা শেখার এবং উন্নতি করার জন্য আরও বেশি অনুপ্রেরণা দেয়। বৃদ্ধির মানসিকতা রাখেন এমন মানুষরা চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং ব্যর্থতা থেকে শিখেন, ক্রমাগত উন্নতির চেষ্টা করেন। এখন আমরা শিখব কিভাবে আপনি আপনার দুর্বলতাগুলোকে দক্ষতার সাথে পরিচালনা করতে পারেন। আমাদের সবারই কিছু না কিছু দুর্বলতা রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো সেই দুর্বলতাগুলোকে আমরা কিভাবে দেখি। যারা স্থির মানসিকতা রাখেন তারা দুর্বলতাগুলোকে তাদের পরিচয়ের অংশ হিসেবে মনে করেন এবং সেগুলোকে এড়ানোর চেষ্টা করেন। এর ফলে তারা কখনোই তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেন না। তবে যারা বৃদ্ধির মানসিকতা রাখেন তারা তাদের দুর্বলতাগুলোকে গ্রহণ করেন এবং সেগুলোর উন্নতি ঘটান। এখন আমরা 4টি ধাপে শিখব। 1. মোকাবেলা করা। প্রথম পদক্ষেপ হলো আপনার দুর্বলতা এবং সমস্যাগুলোর সাথে সৎভাবে মুখোমুখি হওয়া। এই পদক্ষেপটি না নিলে আপনি শিখতে পারবেন না। 2. সংগ্রাম করা। পরবর্তী পদক্ষেপ হলো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং সেই সমস্যাগুলোতে উন্নতি করার চেষ্টা করা। এটা সহজ হবে না, তবে পরিশ্রমী প্রচেষ্টার মাধ্যমে সফলতা আসবে। 3. পুনর্গঠন। এই পদক্ষেপে আপনি আপনার কৌশল এবং চিন্তাভাবনার পদ্ধতি পরিবর্তন করবেন। ব্যর্থতা থেকে শিখে নতুন পদ্ধতি গ্রহণ করবেন। 4. ফলাফল। ফলস্বরূপ আপনার প্রচেষ্টার কারণে আপনি আরও ভালোভাবে পারফর্ম করবেন এবং দক্ষতা অর্জন করবেন। এখন আমরা শিখব কিভাবে আমাদের মানসিকতা আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে এবং কিভাবে আমরা শিখি,
বৃদ্ধি পায় এবং পরিবর্তিত হয়। ডুয়েক ব্যাখ্যা করেন যে আমাদের মস্তিষ্ক একটা তারের নেটওয়ার্কের মতো। স্নায়ুকোষগুলি একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং এই সংযোগগুলো আমাদের করা কাজ, চিন্তা এবং শেখার উপায় সম্পর্কে তথ্য সংরক্ষণ করে। যখন আমরা নতুন কিছু শিখি তখন এই সংযোগগুলো শক্তিশালী হয়, তবে যখন আমরা ব্যর্থ হই বা হাল ছেড়ে দেই তখন এই সংযোগগুলো দুর্বল হতে পারে। এখানেই মানসিকতার ভূমিকা আসে। যারা স্থির মানসিকতা রাখেন তারা ব্যর্থতাকে এমন একটি সংকেত হিসেবে দেখেন যে তারা যথেষ্ট ভালো নয়। এর ফলে তাদের মস্তিষ্কে স্নায়ু সংযোগ দুর্বল হয় এবং শেখা কঠিন হয়ে ওঠে। অন্যদিকে যারা বৃদ্ধির মানসিকতা রাখেন তারা ব্যর্থতাকে শেখানোর সুযোগ হিসেবে দেখেন। তারা চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং ভুল থেকে ভীত হন না। এর ফলে তাদের মস্তিষ্কে শক্তিশালী স্নায়ু সংযোগ তৈরি হয় যা তাদের শিখতে এবং বৃদ্ধি পেতে সাহায্য করে। একটা গবেষণায় ডুয়েক ব্যাখ্যা করেন যে যখন শিক্ষার্থীদের বলা হয় যে তাদের মস্তিষ্ক বৃদ্ধি পেতে পারে, তারা আরও ভালো পারফর্ম করতে সক্ষম হয় এবং ব্যর্থতার প্রতি বেশি সহনশীল হয়। চ্যাপ্টার 4, সমাপ্তি বার্তা, বৃদ্ধির মানসিকতা গ্রহণ। এই অধ্যায়ে ডুয়েক আমাদেরকে বৃদ্ধির মানসিকতা গ্রহণের উপকারিতা স্মরণ করিয়ে দেন এবং আমাদেরকে জীবনে এটি অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। কেন বৃদ্ধির মানসিকতা জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ? তিনি বলেন এটি আমাদের নমনীয়, শক্তিশালী এবং শেখার প্রতি আগ্রহী গড়ে তোলে। এটি আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে, ব্যর্থতা কাটিয়ে উঠতে এবং আমাদের লক্ষ্য অর্জন করতে সাহস দেয়। বৃদ্ধির মানসিকতার মাধ্যমে আমরা আমাদের জীবনে ধারাবাহিক বৃদ্ধি এবং উন্নতি অনুভব করি। বৃদ্ধির মানসিকতা উন্নত করার উপায়: আপনার মানসিকতা সম্পর্কে সচেতন হন। আপনার চিন্তা এবং আচরণে মনোযোগ দিন। প্রত্যেকটি ব্যর্থতাকে অর্জন হিসেবে গ্রহণ করুন এবং তার থেকে কিছু নতুন শিখুন। চেষ্টা এবং পরিশ্রমে মনোযোগ দিন। নিজের প্রচেষ্টা এবং অগ্রগতির উপর মনোযোগ দিন। প্রতিভা বা জন্মগত ক্ষমতার পরিবর্তে আপনি কতটা কঠোর পরিশ্রম করছেন এবং কোথায় পৌঁছান তা দেখলে আপনি প্রেরিত হবেন এবং আপনার গ্রোথ মাইন্ডসেট শক্তিশালী হবে। অন্যদের প্রশংসা করুন। অন্যদের সাফল্যকে তাদের জন্মগত ক্ষমতার সাথে যুক্ত করবেন না, বরং তাদের প্রচেষ্টা এবং ধারাবাহিকতার প্রশংসা করুন। এটি আপনাকে সাহায্য করবে মনে রাখতে যে অন্যদের সাফল্য আপনার সাফল্যকে কমায় না, বরং আপনাকে অনুপ্রাণিত করে। গ্রোথ মাইন্ডসেট সমাজে ডুয়েক আরও আলোচনা করেছেন কিভাবে স্কুল, কর্মক্ষেত্র এবং আমাদের সমাজে গ্রোথ মাইন্ডসেট ধারণ করা যায়। তিনি ব্যাখ্যা করেন, যখন আমরা অন্যদের গ্রোথ মাইন্ডসেটে উৎসাহিত করি, আমরা সবাইকে শেখাতে, বড় হতে এবং তাদের পূর্ণ সম্ভাবনাতে পৌঁছাতে সাহায্য করি। শেষে ডুয়েক আমাদের উৎসাহিত করেন গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করতে এবং বিশ্বাস রাখতে যে আমাদের সক্ষমতা সীমিত নয়। তিনি আমাদের উন্নতি করতে এবং বাড়তে উৎসাহিত করেন। এটি আমাদের শেখার, বেড়ে ওঠার এবং জীবনের সুযোগগুলো গ্রহণ করার চ্যালেঞ্জ দেয়। তাহলে বন্ধুরা, এটি ছিল আজকের বইয়ের সারাংশ। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আমাদের সারাংশটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।